রাজশাহীতে চলছে এখন আমের সিজনে তুঙ্গে। গাছে গাছে ঝুলছে পাকা আম। রাজশাহীর বাজারেও স্তূপে স্তূপে সাজানো রয়েছে আম্রপালি, ল্যাংড়া, নাকফজলি, হিমসাগর সহ নানা জাতের আম। দর্শক, এনটিভি অনলাইনে লাইভে যুক্ত হয়েছে আমি আবু সাইদ রনি। এই মুহূর্তে আমি আছি রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আম আমের আড়তে। তো দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আমের যে ভরা মৌসুম, সেই ভরা মৌসুম কিন্তু যে পরিমাণ বেচা বিক্রি হওয়ার কথা সেই অনুযায়ী কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে আমের এই ভরা মৌসুমেও কিন্তু রাজশাহীর যে আমের বাজার সেখানে অনেকটাই ধস দেখা দিয়েছে। চাহিদার তুলনায় আমের দামও এখানে অনেকটাই কম জানিয়েছেন বিক্রেতারা। বিশেষ করে টানা ঈদের ছুটি এবং পরিবহন বন্ধ থাকায় এই বেচাকেনার দুরবস্থা বলে অভিযোগ বিক্রেতাদের। আমরা কয়েকজন বিক্রেতার সাথে কথা বলে যেটা জানতে পারছি যে চাহিদা নেই, পাইকারি আসছে না কম, এবং দামও আশানুরূপ পাচ্ছেন না তারা। পাইকারি ও খুচরা দুই বাজারেই আমের বেচাকেনা তেমন হচ্ছে না। গত ২ বছরের তুলনায় আমের দামও কমেছে প্রায় ১.৫ থেকে ২ গুণ। দর্শক, আমরা যদি একজন বিক্রেতার সঙ্গে কথা বলি যে এবার আসলে আমের বেচা বিক্রি কেমন? আমের বেচা কিনা কুরবানির আগে কম ছিল, তখন বাজারও খুব কম ছিল। তখন ধরেন যে লোকজন আম খেছিল না। তারপরে এখন ধরেন যে এই যে পরে কুরবানির পর থেকে শুরু হয়েছে, যেরকম এখন গোপালভোগ নাই, আম শেষ, ওটা রানী বসন শেষ। এখন আছে বর্তমান বাজার যাচ্ছে আপনার খিসাবাদ, ন্যাংরা। এই কয়েকদিন আগে আমরুপালি উঠবে, এই ২-১ দিনের ভিতরে আমরুপালি উঠবে, বাড়িফোর উঠবে, গুরমতি উঠবে, এগুলো আম উঠবে। এখন আমের বাজারটা একটু চারা, মানে দামটা একটু বেশি। যেমন খিসাবাদ বিক্রি করছিলাম ১২০০-১৩০০ টাকা মন, এখন বাজারে যাচ্ছে ২৬০০-২৪০০ টাকা মন, আজকের বাজারে যাচ্ছে। ন্যাংরা যাচ্ছে ১৮০০-২০০০ টাকা মন। এখন বর্তমান বলতে গেলে ন্যাংরা আছে, খিসাবাদ আছে, আরও আম উঠবে, আমরুপালি উঠবে, বাড়িফোর উঠবে, কাটিমুন উঠবে, গুরমতি উঠবে। মানে একটা একটা করে ১৫ দিন ১০ দিন আগে পিছিয়ে সব মাল উঠবে। এখন বাজার একটু চারা, আমের বাজারটা চারা। ঈদের আগে তো বা ঈদের সময় তো আপনাদের আমের দাম তুলনামূলক কম ছিল, এখন কি? ঈদের আগে মানে যখন আগে প্রথম যখন উঠছিল তখন খুবই কম ছিল বাজার। তখন আপনার মনে করেন গোপালভোগ বিক্রি করেছি আপনার ২৫ টাকা ৩০ টাকা কেজি। আপনার মনে করেন ন্যাংরা তখন উঠেছিল না, তখন খালি গোপালভোগটাই ছিল, খিসাবাদটা ছিল। খিসাবাদও বিক্রি করছি ২৫-৩০ টাকা কেজি, মানে ১২০০ টাকা ১০০০ টাকা মূল বেচেছি। এখন তো আম তো অতদিন থাকে না, আম তো ধরেন যে খিসাবাদ এখন শেষের দিকে। খিসাবাদ আর খুব জোর হলে ১৫ দিন পাওয়া যাবে। এই লাগলো বলে ৩২০০-৩০০০ টাকা লাগলো বলে। আজকের বাজার যাচ্ছে আপনার ২৪০০-২৬০০ টাকা। দর্শক, তিনি যেটি বলছিলেন যে ঈদের আগে বা ঈদ পরবর্তী সময়ে আমের বাজারে যে মন্দা ভাব ছিল সেটি কিন্তু গত কয়েকদিনে অনেকটাই সংকট কাটিয়ে উঠতে পেরেছেন তারা। এক্ষেত্রে প্রাকৃতিকভাবে একটি কারণও তারা উল্লেখ করেছেন, যে বিশেষ করে গরম এবং মৃদু তাপদাহের কারণে কিন্তু রাজশাহীতে আম দ্রুত সময়ের মধ্যে পেকে যাচ্ছিল এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আম নষ্ট হওয়া শুরু হয়েছিল। দর্শক, আমরা যদি এই মুহূর্তে একজন ক্রেতার সঙ্গে কথা বলি যে রাজশাহীতে যে প্রত্যাশিত আম সেটা কেমন পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। রাজশাহীতে আম সবসময় ভালো। আমি ঢাকা থেকে আসছি আমের জন্যেই। আর তবে ঢাকায় যে কয়েকদিন আগে আমের দাম অনেক কম ছিল, এখন আমের দাম একটু বাড়তেছে। তবে রাজশাহীর আমের সাথে অন্য কোনো আমের তুলনায় হয় না। এই একই খিসাপাত যেটা আমরা ঢাকায় হিমসাগর হিসাবে খাই, এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই আমটা আসে। কিন্তু রাজশাহীর আমের মতোই, এটার সাথে কোনো আমের তুলনা হয় না। তারপরে এবার গরম এবং ঈদের কারণে আমের মার্কেটে একটু দাম কম ছিল, কিন্তু আজকে থেকে দেখছি যে আমের দাম প্রায় ডবলের কাছাকাছি চলে যাচ্ছে এবং আরো দিন দিন বাড়বে। দর্শক, আমরা কৃষি কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে গরম এবং ঈদের যে পরিবহন সংকট সেই কারণেই মূলত রাজশাহীর যে আম ব্যবসা সেই ব্যবসা নিয়ে অনেকটাই শঙ্কায় ছিলেন আম চাষি এবং ব্যবসায়ীরা। তবে আগামী ২-১ সপ্তাহের মধ্যে তাদের যে সংকট, বিশেষ করে আমের বাজারে কিছুটা স্বস্তি ফিরবে বলে তারা আশা ব্যক্ত করেছেন। তো দর্শক, এই ছিল রাজশাহীর আমের বাজার থেকে সবশেষ।